প্রিয় মাদায় প্রবাসী, এখন বর্তমানে আমি আছি তেরবাগদি, দক্ষিণ তেরবাগদি। তো এখানে একটি সংবাদ জানতে পারলাম আমি যে এখানে যে প্রবাসী ভাই ব্রাদার আছে তারা মিলে যে এই এলাকাতে যে রাস্তাটিতে অনেকটি লাইট লাগাইছে, লাইট লাগাই রাস্তাটিকে আলোকিত করছে, বা এলাকা যত লোকজন আছে, মুরব্বী আছে, তাদের রাস্তাঘাটে চলাফেরা অনেক অসুবিধা হয়। তার জন্য প্রবাসীরা লাইটগুলি লাগাই দিছে। তো এখানে কিছু মুরব্বী দেখতেছেন আমার সামনে দিয়ে আছে, তাদের সাথে একটু কথা বলবো, দেখি তাদের অনুভূতিটা কি, বা তাদের এখন যে তাদের ছেলেরা এই কষ্ট করে প্রবাসে গিয়ে যে লাইটগুলি রাস্তাঘাটে লাগাই দিচ্ছে, এর জন্য তাদের কাছে কেমন লাগতেছে তাদের বিষয় একটু আমরা জানি। সকল আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের একটা শেয়ারে যেন আরো এলাকায় বা আরো জায়গায় যেন তারা প্রবাসী ভাই ব্রাদাররা তারাও যেন এই উদ্যোগটা নেয়, বা তাদের রাস্তাঘাট আলোকিত করার জন্য। সকল আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। জি, আপনার নামটা জানতে পারি? আমার নাম আব্দুল গফুর। আব্দুল গফুর। হাওলাদার। জি, এই যে আপনাদের ছেলেরা যে রাস্তাঘাটে যে আলোকিত করছে, এটার বিষয়ে কিছু বলতে পারেন? এটার বিষয়ে আমাদের এই চারবাড়ি পূর্বাসী কল্যাণ সমিতির এই আলোকিত করছে, রাস্তায় বাতি লাগাইছে, মসজিদে এসি দিছে, এমনকি মসজিদে অনেক উন্নয়নমূলক কাজ করছে, হ্যাঁ, টাইসের কাজ করছে, এবং এই রাস্তাঘাটে চলাচল করতে অনেক সমস্যা, এই কারণে পোলাপানে এই বাতিগুলির ব্যবস্থা করছে। আমরা এই জন্য অনেক ধন্যবাদ। তো দর্শক খুবই সুন্দর একটি কথা বলছে। তো এখানে আরেকজন আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নামটা জানতে পারি? আনোয়ার হাওলাদার। আনোয়ার হাওলাদার। এই যে আপনাদের যে ছেলেরা যে কাজটি যে করছে, রাস্তাঘাটে যে আলোকিত করছে, এটার বিষয়ে কিছু বলেন আমাদের। আলহামদুলিল্লাহ, এই যে প্রবাসে যাইয়া এরা যে উন্নতমান করছে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা অনেক উন্নত হয়েছে। এরা যেন ভবিষ্যতে আরো ইনশাল্লাহ এই কাজের জন্য সহযোগিতা করে, আরো ভালো করে উন্নয়ন করতে পারে। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার নামটা জানতে পারি? নাম হায়দার আলী খান। হায়দার আলী খান। তো এই যে আপনাদের ছেলেরা যে রাস্তাঘাটে যে লাইটগুলি লাগাইছে, এটার জন্য আপনাদের কাছে কেমন লাগতেছে? শুকর আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগছে। আরো এখানে আরো অনেক মুরব্বী আছে, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে এই যে আপনাদের ছেলেরা যে রাস্তাঘাটে যে লাইটগুলি লাগাইছে, এর জন্য আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। খুবই সুন্দর কথা বলছে চাচায়। দর্শক আপনারাও শুনছেন, আর সকলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনার একটি শেয়ারে যেন আরও আমাদের প্রবাসী ভাইরা দেখতে পারে, আরও এলাকার লোকজন দেখা তারাও যেন এই উদ্যোগটা নিতে পারে, যেন তাদের রাস্তাঘাট আলোকিত করতে পারে। যেহেতু একটি এলাকা গ্রাম অঞ্চল, এই এলাকা দিয়ে কিন্তু ছোট বাচ্চা কাচ্চারা এই রাস্তাঘাট ধারা চলা করে রাত বেরাতে, বা এখান থেকে এই রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, তাদের একটি কিন্তু অসুবিধা হয়ে যায় এখান থেকে আসা যাওয়ার জন্য। তার জন্য কিন্তু আমাদের প্রবাসী ভাই ব্রাদাররা কিন্তু এই উদ্যোগটা নিছে, রাস্তাঘাটটাকে আলোকিত করছে। এই ভিডিওটা দেখে তারাও যেন তাদের এলাকার রাস্তাঘাট আলোকিত করার যেন অনুপ্রেরণা পায়, তার জন্য সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে এখন দেখাবো ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে যে কতটুক এরিয়া নিয়ে তারা এই আলোকিত করছে এলাকাটাকে। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার প্রবাসী ভাইদের জন্য আমি আমার মন থেকে দোয়া করি। খুবই সুন্দর একটি কাজ করছে তারা, তাদের এলাকার বাচ্চা কাচ্চাদের জন্য, মুরব্বীদের জন্য খুবই সুন্দর একটি কাজ করছে। তো এই যে আমি যে আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে এই যে লাইটগুলি লাগাইছে, অনেক গাছগাছালি, তো তার জন্য বেশি নিচ থেকে দেখাতে পারিনি, উপর থেকে দেখাচ্ছি। এখানে 30 থেকে 35টা লাইট তারা লাগাইছে এই রাস্তাটিতে, 500 মিটার দূরে। আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কামাই দিয়ে এই রাস্তাঘাটটি আলোকিত করছে, শুধু একটি কারণ, তাদের ছোট ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন এই রাস্তা দিয়ে আসবে, রাতের আধারে একটা সমস্যা হতেই পারে, তার জন্য কি সুন্দরভাবে আলোকিত করছে আমাদের প্রবাসী ভাইরা তাদের এলাকার রাস্তাঘাটগুলি। আর এর ঠিকানাটা হলো গিয়া আপনার তেরভাগদি, দক্ষিণ তেরভাগদি, শেষমাজাপাড়া গ্রাম। আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় আজ আলোয় আলোকিত হলো। চতুর্দিকে অন্ধকার থাকলেও আজ আলোকিত হয়ে উঠল অজপাড়া গ্রাম। আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে সকলকে পান্ডালা শুভেচ্ছা। সকলে আসবেন, একবার হলো ঘুরে যাবেন অজপাড়া গ্রামে। রাতের আধারে আলোকিত হয়ে উঠল, দেখতেছেন আপনারা। এই পর্যন্তই ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে একটি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।